আমি ওই পাশে যান, সাড়ে থেকে যান। 40 একটু বেশি, আপনাকে হয়তো 2 থেকে 3 মিলি ছাড় থাকতে পারে আর কি। হ্যাঁ, এটা ঠিক আছে। ওই পাশেরটা ঠিক আছে, ঠিক ঠিক আছে, অসুবিধা নেই। আমাদের এটা উডেন আগে সেট করতে হবে, হার্ডউড, ড্রাই, হার্ডউড। আচ্ছা, দেখি আমাদের দরজার চৌকাঠগুলো কি শুকনো না ভেজা। আচ্ছা, ওয়েট সিগন্যাল দিচ্ছে আর কি যে ভেজা আছে, তার মানে পুরোপুরিভাবে শুকনা না। আমরা আরেকটা চৌকাঠ দেখি। এটাও ওয়েট বলতেছে, তার মানে ভেজা। তাহলে আমাদের এই যে ইউনিটের চৌকাঠগুলো লাগাইছে, এই চৌকাঠগুলো ক্লায়েন্ট হচ্ছে প্রোভাইড করছেন। সম্ভবত এগুলো নিম কাঠের, তাই না? নিম কাঠের। তো যাই হোক, আমরা প্রত্যেকটা জিনিসই কোয়ালিটি চেক করার জন্য প্রপার ওয়েতে কাজ করার চেষ্টা করি, এবং আমরা ক্লায়েন্টদেরকে সবসময় বলি যে মিনিমাম যখন চৌকাঠগুলো বা পাল্লাগুলো আমাদেরকে দেয়, সেগুলো যেন 11% বা সর্বোচ্চ বর্ষার সিজনে হচ্ছে 14%, এর নিচে যেন থাকে। এর নিচে থাকলে হবে কি, কাঠগুলো শুকনো থাকে। আমাদের রাজশাহীর ওয়েদার এমনিই হাই টেম্পারেচার ওয়েদার, আবার যখন লো হয় তো অনেক লো, মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। সেজন্য আমাদের চৌকাঠগুলো বয়েল করে এটাকে সিজন করে নিয়ে আসা হয়, তাহলে অনেকটাই আমাদের রাজশাহীর ওয়েদারে টেকে এবং দীর্ঘদিন লাস্টিং করে না। তো এগুলো বাঁকা হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে আর কি। তো যাই হোক, এগুলো আমরা লক্ষ্য করব এবং সকলকেই পরামর্শ দিব যে যখন চৌকাঠ বা আপনার পাল্লা নেবেন, আপনার চৌকাঠ পাল্লাগুলো ভেজা না শুকনো সেগুলো অবশ্যই যাচাই করে নেবেন। ধন্যবাদ।